কেমন আছেন? ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো যারা যারা ভাবছিলেন আসলে হবিগঞ্জে বন্যা হবে, অনেক জায়গায় দেখছি যে সিলেট বিভাগে 4টি জেলা সহ 5টি জেলায় আসলে বন্যা হবে। আসলে এইরকম ব্যাপার কোনো কিছুই নাই। গতকালকে মেবি সন্ধ্যার দিকে আসলে পানিটা একটু বেশি ছিল, যেটা এখন দেখতে পাচ্ছি আসলে দেখেন পাড়ের মধ্যে সব দেখা যায় যে পানিটা আসলে কমে গেছে। গতকালকে রাত পর্যন্ত ছিল ওই জেলার উপরে, পরে অ্যাটলিস্ট এখানে হাত থেকে 1.5 হাত পানি কমছে। তো যারা যারা ভাবতেছেন যে আসলে হবিগঞ্জে বন্যা হবে আসলে এরকম সম্ভাবনা এখন এই মুহূর্তে নাই। কারণ এখানে কথা ছিল আপনার 5 দিন বন্যা হবে, 5 দিন বৃষ্টি হবে, কিন্তু আসলে আজকে এই মুহূর্তে হবিগঞ্জে আসলে প্রচুর পরিমাণে রোদ উঠছে এবং তাপমাত্রা অনেক বেশি। আর আশেপাশে জানার মতো এখন পর্যন্ত কোনো জায়গায় আসলে বৃষ্টির কথা শুনি নাই। তো সিলেটে ঠিক আছে, অনেক জায়গায় হইতে পারে, কারণ সিলেটে এমনিতেই বৃষ্টি হয়, সারা বছর এমনিতে বৃষ্টি হয়, কিন্তু এখানে আসলে এরকম কোনো কিছুই নাই বা কোনো কিছু দেখা যাচ্ছে না। কথা ছিল তো 5 দিন হবে, কিন্তু 2 দিন বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে ঠিকই রোদ উঠছে। কিন্তু বেশি পরিমাণ আসলে বৃষ্টি হলে আসলে বাংলাদেশে যে পরিমাণ বৃষ্টি হয় আসলে এই পরিমাণ বৃষ্টিতে আসলে বন্যা হয় না আসলে। কিন্তু ওই যে যদি আপনার উজান থেকে পানি আসে, মানে পাহাড়ি ঢল আসে, যেমন ইন্ডিয়া থেকে, তো শুনছিলাম যে ইন্ডিয়া কালকে সুইচ গেট খুলে দিচ্ছে, তো সেই জন্য পানিটা বাড়ছিল, কিন্তু পানিটা আসলে যে পরিমাণ আসছে সে পরিমাণ আসলে চলে যেতেছে। এবং ওইখানে দেখতে পাচ্ছেন যে আসলে গতকালকে আসলে পানিটা উঠছিল আপনার এতটুকু উপর পর্যন্ত, ওই যে দেখা যাচ্ছে পানির চিহ্ন। আর ঠিক সেভাবে একটু আগে ওই ব্রিজটা দিয়ে ঘুরে আসছি, ওই ব্রিজেও আসলে আপনার প্রায় মাঠের সমান হয়ে গেছিলো গতকালকে পানি, কিন্তু আজকে পানিটা আসলে নেমে গেছে। তো আশা করা যায় যে যদি এরকম রোদ থাকে, মানে বৃষ্টি না হয়, তাহলে পানিটা অতি শীঘ্রই কমে যাবে এবং হবিগঞ্জের মানুষের অ্যাটলিস্ট আসলে ভয় পাওয়ার কিছু নাই, আসলে বন্যা হবে না। আর আজকে যে পরিমাণ দেখতেছি আকাশের পরিমাণ, আসলে বৃষ্টি রোদই দেখতেছি, বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম আছে। আর গতকালকে পানিটা আসলে ওই দেখেন কলা গাছেও আসলে দেখা যাচ্ছে যে আসলে পানিটা উঠছিল। গতবার তো আসলে এই বাড়িগুলো আসলে বৃষ্টিতে যখন বন্যা হয়েছিল তখন প্রচুর পরিমাণে আসলে এগুলো ডুবে গেছিলো। আর এবার আসলে এই সময়টা আসলে দেখতেছি না, অনেকে ভাবছিলাম বা ভয় পাইছিলাম যে আসলে বন্যা হতে পারে, কারণ যে পরিমাণে কালকে পানি বাড়ছিল, কিন্তু আজকে পানির পরিমাণটা কমছে। এমনকি সোনারগাঁড়ের যে কয় আছে এখানে, তারপরে হবিগঞ্জের গোপায়ের দিকে যে এটা আছে সেখানে আসলে পানি কমছে, সব জায়গায় আসলে পানি কমতেছে। তো আসলে ভয় পাওয়ার কোনো কিছু নাই। পানিটা আসলে আপনার বাটি যেতে একটু লেট হয়, সেজন্য আসলে অনেক সময় পানিটা বেশি যদি উজান থেকে আসে তখন একটু গুমর ধরে ফেলে, যার কারণে একটু পাড়ের দিকে আসলে উঠে যায়। তো সবাই ভালো থাকবেন এবং এই বিষয় নিয়ে, বন্যা বিষয় নিয়ে আসলে চিন্তা করার কোনো কিছু নাই। পানি কমতেছে এবং অনেকটা পানি কমছে, আরও কমবে। তো ভালো থাকবেন সবাই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার দিবেন, এবং সবাইকে শেয়ার মধ্যে জানিয়ে দেবেন যে আসলে এখানে কোনো বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। সো ভালো থাকবেন, টাটা, বাই বাই।